Assalamualaikum everyone, welcome to my YouTube channel and I have already come here and present here to say something in front of my camera, and you know that I am right now in a little bit regular on my YouTube channel. So let's get started. So আজকে আপনারা আসলে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ের উপর কথা বলবো। সো অ্যাকচুয়ালি আমি আজকে আমার ভিডিওটি হতে চলেছে লাইক মাই প্রিভিয়াস ভিডিওস রিলেটেড আর কি। সো মানে কিভাবে আমরা একাই একাই ইংরেজি শিখতে পারি বাড়িতে বসে, কোনো কোর্স ছাড়া, কোনো পার্টনার ছাড়া, কোনো লাইক ধরুন আপনার যদি একটা মোবাইল ফোন থাকে, মোবাইল ফোন না থাকলে আপনি যদি ম্যানেজ করতে পারেন, ইনশাল্লাহ ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। নট অনলি ফ্লুয়েন্ট, মানে আপনার যত ধরনের আপনার লাইক দিক রয়েছে বা যত ধরনের আপনার ডিরেকশন বলুন, আপনার ইংলিশের রিলেটেড, আপনি ইনশাল্লাহ সব দিক দিয়ে আপনি খুবই ফ্লুয়েন্ট হবেন। সো আমি আশা করছি আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনি মানে কি বলবো যে খুবই অনুপ্রাণিত হবেন এবং খুবই আপনার কি বলবো যে উপকার হবে ইনশাল্লাহ। সো যারা এখনও আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক অ্যান্ড কমেন্টস অবশ্যই করবেন। সো প্রথমত আমি আপনাদেরকে বলতে যাচ্ছি একেবারে বাংলায় যে আপনারা কীভাবে একা ইংলিশ জার্নি শুরু করতে পারেন। আমি যেভাবে শিখেছিলাম ঠিক এভাবে আপনারা শুরু করতে পারেন। সো দেখুন, যখন আমি ইংরেজি জার্নি শুরু করেছিলাম তখন আসলে আমারও খুবই খারাপ লেগেছিল যে আমি কীভাবে শুরু করতে পারি। দেন দ্য টাইম আই ডিডেন্ট অ্যাকচুয়ালি আই হ্যাডন্ট এনি টাইপস অফ মোবাইল ফোন, মানে নট অনলি মোবাইল ফোন, আই হ্যাডন্ট এনি টাইপস অফ ইংলিশ বুক দ্যাট ইউজ আই ক্যান লার্ন ইংলিশ। ওইটা ব্যবহার করে যে আমি ইংরেজি শিখবো, মোবাইলে দূরে থাকে, আমার কোনো ইংরেজি বই ছিল না। সো সেই সময় আমি সর্বপ্রথম কী করেছিলাম, আমার একটা বড় ভাইয়ের সাজেশন নিয়ে আমি, উনিও দেখি ইংলিশ পড়তো এইরকম। তো আমি কি করেছিলাম, সর্বপ্রথম যেহেতু আমার বেসিক ক্লিয়ার নাই, সর্বপ্রথম আমি টেন্স ধরেছিলাম। আমি আপনাকে আবার বলতেছি, এখন টেন্স আপনি কয়টা পড়বেন? টেন্স হচ্ছে 12 প্রকার। 12 প্রকারের মধ্যে 6 প্রকার হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য কমন আর কি। সো যে 6 প্রকার কমন আমি আপনাকে বলছি। প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট পড়বেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়বেন এবং প্রেজেন্ট পারফেক্ট পড়বেন এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা পড়বেন। অ্যান্ড দেন হচ্ছে অতীতে শুধুমাত্র একটা পড়বেন, মানে ফার্স্ট টেন্সে শুধুমাত্র একটা পড়বেন, প্রথম ফার্স্ট ইনডিফিনিট এটা পড়বেন, আরগুলো পড়ার দরকার নেই বর্তমানে, মানে স্পোকেন ইংলিশের জন্য। অ্যান্ড ফিউচারে শুধুমাত্র একটা পড়বেন। তাহলে প্রথম প্রেজেন্ট টেন্সের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান্ড ফার্স্টের হচ্ছে একটা পড়বেন, অ্যান্ড ফিউচারে একটা পড়বেন, যে সাবজেক্ট প্লাস বা ভার্ব প্লাস উইল শুল বা এগুলো পড়বেন আর কি, শুধু একটা পড়বেন। এই হচ্ছে 6 প্রকার। দেন 6 প্রকার শেষে আপনি খুব ভালো করে, আসলে টেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি টেন্স না জানেন তাহলে আপনি কীভাবে বলবেন যে আমি ভাত খাই, আই ইট রাইস, অ্যান্ড আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এখন আপনি যদি টেন্স না জানেন তাহলে আপনি বলতে পারবেন না যে আপনি কোন কাল, মানে কোন সময়ের কথা বলতেছেন। অ্যান্ড দেন আপনার গ্রামাটিক্যাল যদি আপনি শিখতেছেন তাহলে মডেল ভার্বস অবশ্যই মাস্ট লাগবেই, প্রশ্ন করা, উত্তর দেওয়া, এগুলো আপনার লাগবে। দেন আপনি প্রিপোজিশন, আমি আপনাকে অধিকাংশ ভিডিওতে এভাবেই আপনাদেরকে বলি যে আপনারা এই 3টা অধ্যায় ইউ মাস্ট হ্যাভ টু কমপ্লিট at least 3 chapter to learn spoken English. Actually at first আপনাকে প্রথমত 3টা চ্যাপ্টার শেষ করতে হবে স্পোকেন ইংলিশের জন্য। এবং যেহেতু আজকে আমার ভিডিও চলেছে দ্যাট কীভাবে আমরা একা ইংলিশ শিখতে পারি। সো আপনি যদি একা ইংলিশ শিখতেছেন তাহলে আপনার জন্য আরও ভালো। দেখুন, যখন আমরা মানে পার্টনার খুঁজতে যাই, পার্টনার আমাদেরকে তখনই হেল্প করে যখন আমরা মোটামুটি ইংরেজি বলতে পারি, আমাদের বেসিক সম্যক ধারণা থাকে। দেন আমরা প্র্যাকটিসের জন্য আমাদের পার্টনার প্রয়োজন। কিন্তু দেখুন, আপনি ইংলিশটা যখন আপনি যে কোনো পড়া পড়বেন, মনে পড়লে কিন্তু মানুষের মনে থাকে কম। হ্যাঁ, মানে যদি আপনি মুখে জোরে যদি চর্চা করেন তাহলে আপনার অবশ্যই এটা ব্রেনটে অনেক, মানে সাবকনসিয়াস মাইন্ডে এটা গেঁথে যায়। সো যেহেতু আপনি মানে একা শিখবেন তাহলে আপনার জন্য এটা ইট উইল বি বেটার ফর ইউ সিন্স ইউ আর লার্নিং লং উইদাউট এনি ওয়ান। যেহেতু আপনি একা শিখতেছেন আপনার জন্য এটা আরও ভালো হবে। কেন? ধরুন আপনি যখন একা পড়তেছেন, আপনি যে কোনো আউটসাইডে গিয়ে আপনি মানে খুব জোরে সোরে বলেন যে কি বলবো যে আই ইট রাইস, আই উইল ইট রাইস, আই এম গোয়িং টু স্কুল, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 1 month, 1 year, মানে আপনি যে কোনোভাবে আপনি শিখতে পারেন একা কাজ। সেখানে আপনার কোনো মানে আপনাকে ডিস্টার্ব করার মতো, বিরক্ত করার মতো কেউ থাকবে না। আপনার যদি 2 জন আপনারা শিখেন তাহলে কিন্তু আপনাদের একটু বিরক্ত লাগবে, তাহলে আপনাদেরকে আলাদা পড়তে হবে। কারণ ওনারা আবার আপনার মানে ওনার সাউন্ডের শব্দ যদি আপনার কাছে আসে, আপনার আওয়াজ যদি ওইখানে যায় তাহলে আপনাদের 2 জনের সমস্যা হতে পারে না, এটা হবেই, আপনি দেখিয়েন। সো যদি আপনি ইংরেজি একা
একা শুরু করেন তাহলে আপনার জন্য আরও ভালো হবে। আপনি প্রথমত গ্রামার জানলেন, অ্যান্ড দেন যখন আপনার বেসিক মানে ক্লিয়ার হবে, দেন আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন আপনার পার্টনারের কোনো প্রয়োজন নেই, কারণ এখন আপনার মোবাইল আছে। আপনি যদি যে কোনো ইংলিশ স্পোকেন গ্রুপে যান, ফেসবুকে অসংখ্য ধরনের গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপে অসংখ্য গ্রুপ রয়েছে। আপনার ওইখানে তার আরও গ্রুপ মানে কী বলবো যে আপনার মানে ওইখানে প্র্যাকটিস করার মানুষের অভাব নেই। সো আপনার যদি পার্টনার না থাকে আপনার জন্য এটা আরও খুবই ভালো হবে। আমি আপনাকে বলছি আপনার জন্য খুবই ভালো হবে। সো দিস দ্য মেইন পয়েন্ট। সো when I started my English journey, that time I had no partner. That time I think that yes, if I have no partners, it would be better for me to practice English every day without anyone. কাউকে ছাড়া একা একা প্র্যাকটিস করা আমার জন্য খুবই ভালো হবে, কারণ আমি খুবই প্র্যাকটিস করতে পারতাম, যেখানে খুশি আমি নিজের সাথে নিজে প্র্যাকটিস করতাম। কীভাবে মানে একটা শব্দ কতবার পড়তাম। হ্যাঁ, আপনি দেখবেন যখন আপনার গ্রামার সাইড ভালো হবে তখন আপনার প্র্যাকটিসের পার্টনার প্রয়োজন হতে পারে, তা আপনি এটা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। কিন্তু আপনি যখন মানে বেসিক থেকে শুরু করবেন তখন আপনি একা একা শুরু করা এটা খুবই বেটার হবে। সো আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা টেন্স কোথা থেকে শিখবেন। আপনারা টেন্স আপনারা কি বলবো যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে যদি আপনারা সার্চ করেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অনেক ধরনের একবার আপনাদেরকে ভালো করে বুঝাই দিবে, অ্যান্ড প্রেজেন্ট মানে এভাবে বুঝিয়ে দিবে। তারপর মডেল ভার্ব সার্চ করলে আপনারা অবশ্যই পাবেন, এবং প্রিপোজিশন সার্চ করলে শুধু আপনাদেরকে একটাই কিছু করতে হবে, আপনাদেরকে শুধু কন্টিনিউস করতে হবে। ইউ হ্যাভ টু কন্টিনিউস ইউর ওন জার্নি বিকজ it's not our another journey, this is your own journey to achieve something, to do something different from your hatred. So that's why আমি আপনাকে আবারও বলছি, I request you that brother please start your own journey and without anyone, because আপনি যদি একা একা শুরু করেন আপনার জন্য আরও ভালো হতে পারে। So I have already said that what I want to make you understand. So actually আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনার if you have any question let me know in the comment. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.